আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করছি। কি আমল করলে লাইলাতুল কদর এর আমলের নেকি অর্জন করতে পারবো? সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হাজার মাসের চেয়ে উত্তম রজনী লাইলাতুল কদর। এই শেষ দশকে এমন কি আমল করলে পরে এই লাইলাতুল কদরের রাত্রি জাগরণের নেকি আল্লাহ তাআলা দান করবেন? দেখুন, ২ টা পয়েন্টের কথা বলব। ১, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল ইশা ওয়াল ফাজরা ফি জামাআতিন, কোন ব্যক্তি যদি ফজরের সালাত এবং ইশার সালাত জামাতের সহিত আদায় করে, কানা কা কিয়ামি লাইলাতিন, সে যেন সারা রাত্রি জেগে জেগে তারাবি তাহাজ্জুদ সালাত আদায় করলো। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে এই ১০ টা দিন প্রত্যেক দিনই আমরা নিয়াত করব, নিয়াত রাখবো এবং ফজর ও ইশার সালাত জামাতে আদায় করব। পাশাপাশি জাগতে পারলে জাগবো, আরো লম্বা কেরাত দিয়ে তারাবি তাহাজ্জুদ পড়তে পারলে পড়বো, কিন্তু পাশাপাশি এই নিয়তটা রাখবো। ২ নাম্বার, ইমাম সাহেবের সাথে তারাবির সালাত পুরাটাই পড়ব। সম্মানিত উপস্থিতি, শুরু থেকে শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি ইমামের সাথে তারাবির সালাহ আদায় করে, তাহলে সে যেন গোটা রাত্রি ধরে দাঁড়িয়ে কিয়ামুল লাইল আদায় করলো। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে ২ টা আমল আমরা করব ইনশাআল্লাহ। আমরা ধারাবাহিকভাবে আরো কিছু বিষয় উপস্থাপন করব। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।